মাঝিরা আমার সোনা মানিকেরাও, ওগো চিলাহা গ্রামের গ্রামবাসীরাও, ওগো আমার মা খালারাও, জোয়ান যুবকেরা খেয়াল করে শুনে যাবে, একটু মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি বলুন না, আল্লাহ পাক সবচাইতে পৃথিবী জমিন আল্লাহ পাক সম্মানী ব্যক্তিকে আল্লাহ পাক কে বানিয়েছে? আল্লাহ নবী বললেন, জগৎবাসীরা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, আল্লাহ পাক পৃথিবী জমিন আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে আল্লাহ সম্মানিত আল্লাহ বেশি করেছেন, এমনকি আল্লাহ মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে আল্লাহ বড় সম্মানিত করেছেন। জোরে বলা। আবার নবী বললেন, ও জগৎবাসীরা তোমরা শুনে রাখো, ওই ব্যক্তিরা হবে কারা? আমার নবী বললেন, ও জগৎবাসীরা তোমরা জেনে রেখে দাও, তোমরা শুনে রাখো। আবার নবী বর্ণনা দিলেন, আমার নবী ঘোষণা করে দিলেন, আমার নবী বললেন, আল ইলমু আল ফানাশরাব। আমার নবী বলছেন, যারা ইলম অর্জন করেছে, জোরে বলা। আবার নবী বলেন, ওই ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক বড় সম্মানিত করেন। আবার নবী বলেন, তোমরা কি আরো জানো আল্লাহ পাক এত সম্মানিত তাদেরকে আল্লাহ করেছেন, যেই ব্যক্তিরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। জোরে বলেন, যেই ব্যক্তিরা কোরআন শিক্ষা অর্জন করেছে এবং কাউকে কোরআন শিক্ষা অর্জন করায়, যারা নিজে শিখেছে এবং অপরকে শেখায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে বড় সম্মানিত আল্লাহ করেছেন। আবার জগৎবাসীরা, ওগো আমার চিনাহার গ্রামের গ্রামবাসীরা, আপনারা বড় সৌভাগ্য, আপনারা এত সুন্দর করে আজকে এমন একটা বাগান সাজিয়ে রেখেছেন, এমন একটা ফল আর ফলের গাছ আপনারা লাগিয়েছেন, প্রতি বছরের নয় আপনারা সেই ফল পেতে থাকে। আপনারা বলবেন বলে, মাওলানা আমরা কই তো আমরা ফল কোনোদিন পাই না। বাবারে, এই ইবাদত হয় দুই প্রকার। এক প্রকারের ইবাদত হয় জাহেরি ইবাদত, এক প্রকার ইবাদত হয় বাতিনি ইবাদত। জাহেরি ইবাদত প্রকাশ্য দেখা যায়, বাতিনি ইবাদত দেখা যায় না। বাতিনি ইবাদত হলো এটা, আপনি রোজা রেখেছেন, এটা হলো বাতিনি ইবাদত। আপনি ছাড়া আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি বাবা নামাজ পড়বেন, ওই নামাজটা হলো প্রকাশ্য, আপনি দেখবেন ওটা জাহেরি ইবাদত। নামাজ পড়লে পারে বাবা সবাই দেখতে পাবে। ওরে আমার সোনা মানিকেরা শুনে যাও, ওই রকম ধরনের বাবা আপনারা যে একটা আমলের গাছ আপনারা লাগিয়েছেন, যে গাছ আপনারা দেখতে পাবেন না, ওই গাছের ফলটা আপনারা আখিরাতে কাজে লাগবে। ওটাই আপনারা শুনে বাবা আপনি বলবেন কেমন করে? আব্বাজিরা আমার সোনা মানিকেরা, এই যে আপনারা এত সুন্দর করে মাদ্রাসা বানিয়েছে, এটা হলো আমার নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহ পাকের ঘর। বাবাজিরা আমার সোনা মানিকেরা, একটু আপনাদেরকে বলে যাব, বাবা শুনবেন, সুবহানাল্লাহ, যে আপনারা মাদ্রাসা বানিয়েছেন, আর এই মাদ্রাসায় পড়াশোনা করে কে? কারা পড়াশোনা করে? এই মাদ্রাসায় ছেলেরা পড়াশোনা করে। ছেলেরা কি পড়াশোনা করে বাবা? এই যে কোরআন তিলাওয়াত করা হয়, হাদিস ও কোরআনের তালিম দেওয়া হয়। আবার নবী বলছেন, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক কোন সম্মানিত আল্লাহ করেছেন। জোরে বলে। আবার নবী বলেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নর ও নারীর জন্য আমার নবী হুকুম দিয়েছেন, নাও ইলম শিক্ষা অর্জন করা হলো অপরিহার্য কর্তব্য, ওটা হলো ফরজে আইন। এই বাবা এই মাদ্রাসায় শিক্ষা অর্জন করে। কারা শিক্ষা অর্জন করে? ছেলেরা শিক্ষা অর্জন করে। আপনাদের ছেলেদেরকে আপনারা এই মাদ্রাসায় রেখেছেন বাবা। আবার নবী বলেছেন, জগৎবাসীরা, ওই বাচ্চারা যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তোমরা
তাকে সম্মান দাও না, তোমরা সম্মান তাকে জানাও না, তবে তোমরা শুনে রাখো আমার তলবার ইলম দ্বারা রাস্তা দিয়ে কেটে যায়। আল্লাহর নবী বলেন না, ইন্নাল মালাইকাতা লাতাদউ রিজালিত তালিব ইলম। জোরে বলো। আবার নবী বলেন ওই তালিব ইলমেরা যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা তার পায়ের তলাতে পার বিছায়া দেয়। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আম্বাজিরা আমার, ওই তালিব ইলম যখন হাঁটে চলে যায়, জমিনের উপর দিয়ে কেটে যায়, আল্লাহ পাকের ফেরেশতাদের পায়ের উপর দিয়ে তারা কেটে চলে যায়। ওটা বলো আমরা কি দেখতে পাই? দেখতে পাই সুবহানাল্লাহ। যেটা দেখা যায় না সেটা দেখে কে? সেটা দেখে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, আরে বর্ণনা কে দিয়েছেন? আমার দোজাখানের বাদশা খালি কামলি ওয়ালা আকা আমার রহমতে আলাম দয়াত নবী মুস্তাফা তিনি বলে দিয়েছেন না, এই জগৎবাসীরা তোমরা শুনে রাখো, আর ওই তালিব ইলম যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই বস্তি দিয়ে যখন গ্রাম দিয়ে যখন হেঁটে চলে যায়, আর ওই কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে যায় বাবা সুবহানাল্লাহ, ওই কবরের 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ হয়ে যায়। আমার সোনা মানিকের আম্মা জিনা আমার, কোন হাক্কানি আলেমে দ্বীন যদি বাবা কবরস্থানের পাশ দিয়ে যদি হেঁটে চলে যায় সুবহানাল্লাহ, আর ওই কবরস্থানের আযাব আল্লাহ পাক তার বন্ধ করে দেয়। আবার নবী বলেছেন, এই জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আলেমে দ্বীনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, শুনে যাও গো মা রাতের বেলা, দেখো আমার আল্লাহ পাকের নবী বলেন ওই আলেমের জন্য বালা ওই সমুদ্রের মাঠ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপজিরা আমার সোনা মানিকেরা, আমরা মাদ্রাসায় অনেকগুলো ওলামায়ে কিরাম আমরা রেখেছি, আলেমে দ্বীন আমরা রেখেছি বাবা সুবহানাল্লাহ। আমার নবী বলতে আছেন ওই আলেমে দ্বীনের তোমরা খিদমত তোমরা করিও। যদি আলেমে দ্বীনের খিদমত যদি করা হয়, মেহমানে রাসূলের খিদমত করা হয়, জোরে বলেন না। কোন আলেমে যদি তুমি প্রেম ভালোবাসা রাখো, আমার নবীর ভালোবাসা রাখা হয়, কোন আলেমে দ্বীনের সঙ্গে যদি মহব্বত করো, নবীর মহব্বত হয়ে যায়। কিন্তু আলেম দেখে আবার সাবধান, এটা খুব সাবধান, কারণ এখন অনেক আলেম বের হয়েছে, মাথায় টুপি দেখবেন, মুখে দাড়ি দেখবেন, পরনে পায়জামা দেখবেন, গায়ে পাঞ্জাবি দেখবেন, লম্বা হবে, কিন্তু দেখা যাবে নবীওয়ালা হতে পারে না। আবার নবী তাদের মধ্যে প্রেম নাই, আবার নবী দুশ্মন হয়ে বসে আছে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আমার নবী বলে জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কে জানো ওই তালাবা ইলম আল্লাহ পাক তাদের মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আমার নবী যখন বললেন, বর্ণনা করলেন, আল্লাহ পাক কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়ে দিয়েছেন। ওগো নবী আপনি জানিয়ে দিন, বলে দিন, জগৎবাসীকে এটা শোনায়া দেন, কারণ দুনিয়ার মধ্যে কিছু জাহেল আর পণ্ডিত মানুষ যারা থাকবে, তাদের সঙ্গে কোনো জ্ঞানের তুলনা করা যায়। আপনি জ্ঞানের তুলনা কেমন করে করবেন বাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল লাস্তা বিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলেন বাবাজিরা আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক জানাই হাবিব গো আপনি জানায়া দেন, আপনি বলে দিন ওই যারা অজ্ঞ মানুষ হবে, জ্ঞান হারা হবে, যারা জাহেল মানুষ হয়, পণ্ডিত মানুষ হতে পারে না, তাহলে বাবা ওই জ্ঞানী বলার সঙ্গে কোন মূর্খ সঙ্গে কি তুলনা
করা যায়, জ্ঞানী মানুষের সঙ্গে তুলনা করা যায় না। আমার নবী যখন এই কথা বলে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো হযরত আলী, জোরে বলুন সুবহানাল্লাহ, যাকে বাবা ইলমের আমার নবী বলেছেন, ও জগৎবাসীরা তোমরা শুনে রেখো, হযরত আলী সম্পর্কে আমার নবী যখন জানিয়ে দিয়েছেন, ওগো আলী, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের দরওয়াজা হলে তুমি, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী সম্পর্কে আমার নবী জানিয়েছেন, আর ওই আলী তিনি বর্ণনা করেন, তিনি বলেন, ওরে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এই কোরআনের আয়াতটা যে আল্লাহ পাক নাজিল আল্লাহ করেছেন, আমার হযরত আলী বলেন, এই জগৎবাসীরাও তোমরা শুনে রেখে দাও, আন্নাসু মাউতা আল ইলমি হায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই বান্দা বান্দির মধ্যে ইলম নাই তারা হলো মুর্দা, আল ইলমি হায়াত, আর যারা ইলম অর্জন করেছে আর মরার পরে তারা হলো জিন্দা, তাদেরকে মরা বলিও না। আর তোমরা যদি মরা বলো, আমার আল্লাহ পাক তাদের জন্য কোরআনে জিন্দা ঘোষণা করেছে। আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন, সময় থাকতে হরে চেতন, আর কত দে সাদের ঘুমে ঘুমাবি রে মন, সময় থাকতে হরে সচেতন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবি রে মন, আর কত দের সাদের ঘুমে ঘুমাবি রে মন। মরার আগে মরল যারা, তাদেরকে বলিও না মরা, জোরে বলেন না সুবহানাল্লাহ। মরার আগে মরল যারা, তাদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবে রে মন, সময় থাকিতে হরে সচেতন, আর কতদিন সাদের ঘুমে ঘুমাবে রে মন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जवाब से निकाला पाक में मोहम्मद हरदम जवाब से निकालो शफेआना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। বাবাজিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাও, আজকে আটলাহার মাদ্রাসাতে বাবা অনেকগুলো তলবা ইলম তারা শিক্ষা অর্জন করতে আছে না বাবা। ফাজিলাতের এই প্রোগ্রাম দেওয়া হয়েছে, আলেমে দিন হয়ে বাবা তারা বেরিয়ে চলে যাবে বাবা। আমার নবী বলেছেন, জগৎ
জগৎবাসীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, যারা আলেমে দিন হয় তাদের মাথার উপরে আমার আল্লাহ পাকের পয়গম্বর আদম আলাইহিস সালামের হাত রাখা হয়। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমার নবী বলেছেন ওই ব্যক্তিরা ভাগ্যবান হয়ে যায়, ওই ব্যক্তিরা নসিবওয়ালা হয়ে যায় যে ব্যক্তির একটা সন্তানকে তারা আলেমে দ্বীন বানিয়েছে। আপনি বলবেন কেমন করে মাওলানা? আবার নবী জানিয়ে দিয়েছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো, মাহশারের ময়দানটা হবে কঠিন, মাহশারের ময়দানটা হবে বড় ভয়াবহ। ওই দিনে আলেমে দ্বীনের পিতা মাতার মাথার উপরে আল্লাহ পাক এই একটা নোরানি তাজ পরায়া দিবে। ওই সময় বাবা সবাই দেখতে থাকবে, তার পিতা মাতার মাথায় যখন তাজ পরিয়ে দেওয়া হবে, গ্রামবাসীরা ওই সময় বলবে আল্লাহ ওই মানুষটাকে তো আমরা চিনি, ওর নাম হল আব্দুল সত্তার, আব্দুল মালিক। আমরা তো একই বাজারে বাজার করেছিলাম, একই গ্রামে বাস করেছিলাম, একই জীবনের পানি খেয়েছিলাম, আমরা একই রাস্তায় চলাফেরা করেছিলাম, আজকে আমরা একই মসজিদে নামাজ পড়েছিলাম। ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা এখন দেখি ওই মানুষটার মাথার উপরে এত সুন্দর একটা নূরের তাজ কেন পরানো হয়েছে? আল্লাহ পাক বলে, এ বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, ওই বান্দা বান্দি আজকে পৃথিবী জমিনে এমন একটা গাছ তৈরি করেছে যে গাছের আলো তাদের নিভায় না। আমার নবী বলেন এটা হলো কোন আলো? আবার নবী জানিয়েছেন আল ইলমু নূরুন, জোরে বলা যেই শিক্ষা অর্জনটা করেছে বাবা, ওই শিক্ষার অর্জনটা এটা হলো ইলমের আলো আল্লাহ পাক দিয়েছে। আম্মাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় বাবা তার যখন পরানো হবে গোটা উজ্জ্বল হয়ে যাবে। ওই বান্দা বান্দিরা তখন আল্লাহর কাছে শিকায়াত দিবে, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আগে যদি আমরা জানতাম তাহলে আমরাও একটা আলেমে দ্বীন বানাতাম। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই আলেমে দ্বীনেরা পিতা মাতাকে আমার আল্লাহ পাক যদি নূরের তাজ পরাতে পারে তাহলে বলো বলো জান্নাতের কি হকদার হতে পারে না? জি বাবা, অবশ্যই জান্নাতের হকদার হয়ে যাবে। কিছু এখন আলেম উঠেছে বাবা, এই নামধারী আলেম তারা উঠেছে, তারা বলেন যে আমার নবী কেমন করে সেই দিনে শাফায়াত করবে না, আমার নবী কেমন করে মাহশারের ময়দানে উম্মত উম্মতিকে সাহায্য করতে পারে। এ বাবা একটু শুনে যাও, রেখে যাও, মন দিয়ে শুনে যাও। যদি একজন হাফেজে কোরআন আলেমে দ্বীনের পিতা মাতা যদি ওই আলেমের দ্বারা যদি জান্নাতে যেতে পারে তাহলে আমার নবী কি জান্নাত দিতে পারে না? অবশ্যই, সুবহানাল্লাহ, অবশ্যই নবী আমার দিতে পারে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বাবাজিরা আমার সোনা মানিকেরা একবার খেয়াল করে শুনে যাবে, মনোযোগ দিয়ে শুনে যাবে বাবারে, সুবহানাল্লাহ। আম্মাদেরা এই গ্রামবাসীরা কত ভাগ্যবান হয়ে যায়। বাবাজি হে আমার সোনা মানিক, ওই হাফেজে কোরআন যে কোরআন শিক্ষা অর্জন করেছিল, আর শিক্ষা অর্জন করার কারণে বাবা আপনি একটু সহযোগিতা করেছেন। আগে বলেছিলাম একটা গাছ লাগিয়েছেন বাবা, আপনি গাছের ফলটা কেমন করে নিবেন? বাবাজিরা আমার সোনা মানিকেরা আজকে দেখো একটা ইলমের জন্য যখন আপনি বাবারে ওই সময় একটু যদি আপনি সহযোগিতা করেন, একটু কাপড়ের ব্যবস্থা যদি করেন, আপনি একটু খাবারের ব্যবস্থা করবেন, আপনি একটু তাকে টাকা দিয়ে পয়সা দিয়ে সহযোগিতা করবেন। আবার নবী বলে এ আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা আমার মেহমান আমার অরিশকে তোমরা যখন সহযোগিতা করেছো, আল্লাহ পাক এই জন্য তোমার ইনাম আল্লাহ দিয়ে দেবে। জোরে বলেন ও বাবা, মাহশারের ময়দানটা
হবে কঠিন। আপনি যখন রে বাবা ওই সময় আপনাকে ছাড় দেওয়া হবে, ওরে আমার বান্দা বান্দিরা চলে যাও চলে যাও, যদি তুমি একটা নেকি যদি নিয়ে আসতে পারো তাহলে তুমি জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা, এইরকম করে যখন আপনাকে বলা হবে আপনি বলবেন আল্লাহ তাআলা আমি জীবনে কিছু করেছে কিনা এটা তো জানি না, সুবহানাল্লাহ আমি জীবনে কোনোদিন আল্লাহ নেকির কাজ করেছে কি জানি না, সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার ওই সময় যখন তারা বাইরে সহযোগিতা করেছেন না, আমার আল্লাহ পাক এ আমলের দ্বারাতে আল্লাহ খুশি হয়ে যাবে। ওই হাফেজে কোরআনকে জিজ্ঞাসা করা হবে, ওগো হাফেজে কোরআন, ওগো আলেমে দ্বীনকে যখন জিজ্ঞাসা করা হবে বলে তুমি জান্নাতে চলে যাও, আর জান্নাতে যখন তুমি যাবে ওই সময় বলবে তুমি কাকে কাকে জান্নাতে নিয়ে যেতে চাও, বলো তাকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। জোরে বলেন বাবাজিরা আমার সোনা মানিকেরাও, যখন আপনার নজরে আসবে আপনি যদি ভালোবাসেন আর বন্ধুকে যদি ভালোবাসা যদি যায় তাহলে বন্ধুর প্রেমে পাগল হওয়া যায় না। আর কোন বন্ধুকে ভালোবাসবেন? যে বন্ধুর মধ্যে ইলম আছে, যে বন্ধুর মধ্যে ইলম কালাম আছে, যে বন্ধুর মধ্যে আল্লাহ পাকের ডর আছে, যে বন্ধুর মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তাকে তুমি বন্ধু বানাও, সঙ্গী বানাও। আর তুমি সঙ্গী যদি বানাতে পারো জান্নাতের হকদার হয়ে যাবে। আমাদের আমার সোনা মানিকেরা ওই সময় আলেমে দ্বীনকে যখন বলা হবে আলেমে দ্বীন বলবে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজলাহার গ্রামের মাদ্রাসায় আজকে খেয়ে পড়াশোনা করেছি, আর ওই গ্রামবাসীরাও আমাদেরকে সহযোগিতা করেছিল, আজকে টাকা দিয়া পয়সা দিয়ে আমাদেরকে কাপড় দিয়া যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। ও আল্লাহ তাআলা যারা আমাদেরকে ভালোবেসে নিয়েছে, আজলাহা গ্রামের মানুষেরা ভালোবেসেছে, আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না। জোরে বলেন জি বাবা। তাহলে জগতে আপনি যদি দেখতে না পান ফল, ফল দেখতে পাবেন কোথায়? সেই দিনের কঠিন দিনে আপনার বন্ধু হয়ে দাঁড়াবে যিনি আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাওয়াদ সনে কালাম পাক নবী মুহাম্মদ হরদম জাওয়াদ সনে কালাম শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা আপনার সন্তানকে যদি আপনি যদি হাফেজে কোরআন যদি বানাতে পারেন, আলেমে দ্বীন যদি বানাতে পারেন, আপনি বড় ভাগ্যবান হয়ে যাবেন, আপনি নবীওয়ালা হয়ে যাবে। ছেলের আদর্শে আদর্শ তৈরি হবে নাকি? গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। কবি বলে দিয়েছেন না, বৃক্ষ তোমার কিসে পরিচয়, ফলে পাওয়া যায় তোমার পরিচয়। যদি আপনার গাছের ফল যদি ভালো হয় তবে গাছের প্রশংসা হবে, আর ফল যদি না হয় গাছের প্রশংসা বাবা হবে না। একজনের 3 ছেলে, ভালো করে শুনবেন বাপ সুবহানাল্লাহ।
মাহফিল খুব সুন্দর হয়ে আছে। যদি বাবা গাছে ফুল যদি হয়, গাছটা দেখতে ভালো লাগে। গাছে যদি একটা ফুল হয়, দেখতে ভালো লাগবে না। গাছে আম যদি বেশি হয়, গাছ দেখতে ভালো লাগে। আর গাছে ফল যদি কম হয়, গাছ কিন্তু দেখতে ভালো লাগে না। আজকে সুবহানাল্লাহ, আপনারা বসে আছেন, বাপজি বলতে আমাকে কেমন লাগে। যে সুবহানাল্লাহ, যিনারা পিছনে বসে আছেন বাপজি, আগে চলে আসেন না, আগাটাকে একটু পূরণ করে দেন। পিছনে বসে না থেকে সামনে আসেন, আপনাদেরকে একটু আমি দেখি, আর আপনারা একটু দেখেন। মায়েরা যেমন বসে আছেন, বসে থাকুন। মা, ওয়াজ করব, আপনাদের ওয়াজ হবে। ছেলেকে কেমন করে মানুষ করবেন, কি আদর্শ দেবেন, ইনশাআল্লাহ একটু আলোচনা করব। তো বুঝতে পারছি মহল দেখেই আজকে প্রথম রাত্রির জন্য। সুবহানাল্লাহ, বসে আছেন, একবার দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্তার ওয়াজ হয় তিনটা জিনিসের উপরে। একটা হলো বক্তাকে বলনেওয়ালা লাগবে, দ্বিতীয় নাম্বার হচ্ছে মাইক ভালো হতে হবে, মাইক কিন্তু খুব সুন্দর বাজছে, আর তিন নাম্বার হচ্ছে শ্রোতা হতে হবে, নাকি? শ্রোতা না থাকলে ভালো লাগবে না। জি বাপ, আপনারা বসে আছেন, বসে থাকুন, দুটো কথা বলে যাব, আমলের কথা যদি করতে পারেন তো আপনার ভালো হবে। আর কালকে পরশু 2 দিন আরো যোগ্য বিজ্ঞ তিনারা আলেম আছেন, আসবেন, ওনাদের থেকে আরো ভালো আলোচনা বিষয় শুনবেন। জি, মহব্বতে দুরূদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাড়িতে যদি আলেমে দ্বীন থাকে, তার আদর্শ কেমন হবে? আর যদি আপনার আলেমে দ্বীন যদি বাড়িতে না থাকে, তাহলে তার আদর্শ কেমন হয়? এক বাপের 3 সন্তান। কয় সন্তান? জোরে বলেন। 3 সন্তান। 3টা সন্তান আছে, তো সবাই কি ভাবে 3টা কি মৌলবি করব? হ্যাঁ, কেন করব? আপনারা আলেমকে ভালোবাসেন না? আলেমকে তো ভালোবাসেন। জি, সুবহানাল্লাহ, আলেমকে ভালোবাসেন। যখন বলবে মৌলবি সাহেব একটা জামাই দেখেন তো, আলেমের সাথে বিয়ে দিতে হবে, আলেম দেখে বিয়ে দিয়েন। বলে কেন? এই জন্য অল্প টাকার বেতন। জি, বলে না? তাহলে আলেমকে কেমন ভালোবাসলেন? বাঁশ দিয়ে ভালোবাসলে হবে? জি বাপ, শোনেন, আলেমের দিনের যদি রিশতা হতে পারে, ভালোর পথের পথিকও হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 ছেলে, তো বাপ বলছে একটাকে মাস্টার বানাবো, একটাকে ইঞ্জিনিয়ার বানাবো, আর ছোট ছেলে তো ওটাকে মাদ্রাসা দিতে, বেরেন ভালো লাগে, যদি বেরেন খুলে যায় মাদ্রাসা দিতে। 3 ছেলেকে 3 জায়গায় দিয়েছে। মার বাপ বসে 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 বলছেন ছেলেদেরকে একটু পরীক্ষা করতে হবে। মা বলছে তুমি কিসের পরীক্ষা করবা? পরীক্ষা করবে, দেখবেন মাদ্রাসা ছুটি হবে রমজান মাসে, তাই না? জি, আর ছুটি হয় ঈদের সময়, বকরা ঈদের সময়। নিজের বিবিকে বলছে শোনো, এত টাকা খরচ করে 3 ছেলেকে পড়াচ্ছি, কোন কত ছেলে আমাকে কোনটা বেশি ভালোবাসাটা দেখতে হবে, কে কেমন শিক্ষা অর্জন করেছে ওটা একটু পরীক্ষা করতে হবে। কেমন করে পরীক্ষা করবো? বলে শোনো,
সামনে কোরবানির চাঁদ উঠবে, আর ওই চাঁদে সবাই ছুটি পাবে, তখন বাড়ি আসবে, পরীক্ষা হবে। কেমন পরীক্ষা? দেখবে যখন যে ছেলেটা ঢুকবে ওই ছেলের সামনে তুমি বসে 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 কান্না করবে। ছেলে যখন জিজ্ঞাসা করবে, আম্মু তুমি কানো কেন, কিসের জন্য কান্না করো, তুমি বলবা তোমার আব্বা মেরেছে। তখন আমার বেটা কি বলছে আমি শুনবো। আর এই যে দেখছো সানসেটটা আছে, ঘরের সানসেটে চুপচাপ আমি বসে থাকবো আর এক একজনের কথা শুনবো। ঠিক আছে, দিন ধার্য হয়ে গেল, ছেলেরা কখন আসবে অপেক্ষায়। দেখে ঠিক সময় হয়ে গেছে, খবর হয়ে গেছে, বড় ছেলে আসবে বাড়ি, মেজো ছেলে আসবে, ছোট ছেলে আসবে, 3 ছেলে আসবে বাড়ি। বড় ছেলে যেমনি ঢুকেছে, মা বসে বারান্দাতে বসে বসে কাঁদছে, হুম হুম করে। আচ্ছা বলেন, ছেলে যখন আসবে বিদেশ থেকে আসার পরে মা যদি কাঁদে তো মন ভালো করবে জি? হ্যাঁ, এতদিন ধরে বিদেশে ছিলাম আর এখন বাড়ি এসছে, দেখো তো মা কাঁদতে আরম্ভ করেছে। ছেলেরা কিন্তু মাকে ভালোবাসে, আর বাপেরা দেখবেন মেয়েকে বেশি ভালোবাসে, তাই না? জি, যেমনি ঢুকেছে বড় ছেলে, মা কাঁদছে। বেটা বলছে, মা কাঁদছো কেন, কি হয়েছে? বলছে, আর বেটা বলিও না, তোমার আব্বু মেরেছে। কি হয়েছে? বাপের বয়স হয়ে গেছে, তখন হুঁশ হয়নি, এখনো তোমাকে মারে? আমরা বড় হয়ে গেছি, বাপের হুঁশ হয়নি এখনো? লাদনা খান কই, লাঠি কই, ওকে পিটি শেষ করে দিব, বুঝলে? মা বলছে, বেটা খবরদার মারধর করতে হবে না, বাপের বয়স হয়েছে, বুদ্ধি হুঁশ কম হয়েছে, হয়তো মেরেছে, বুঝলেন? থেকে মেজে চলে আসার পরে ওই রকম কাঁদা শুরু করেছে। যেমনি কাঁদা শুরু করে মেয়ে ছেলে বলছে, মা কাঁদছো কেন মা? বলছেন, বেটা বলিও না, তোমার আব্বা আমাকে মেরেছে। যেমনি বাবা বলা, ওই সময় ওই ছেলেটা বাবা ডাক্তারি পড়াশোনা করে, ওই সময় বলছে মাকে, বলছে মা কোন জায়গায় হইসা কান আছে বাহির করে দাও। কি বলে জি? পাশলি বলে আপনার দিকে নাকি? সবজি তরকারি কাটা হয়, হেসে বলে না? বলছে মা গো হাইসা খান দাও, আমার তো অপারেশন করা অভ্যাস আছে, কাটাকুটি করা অভ্যাস আছে, আমার আব্বাকে আর বাঁচিয়ে রাখবো না, তোমার গায়ে হাত দিয়েছে, বাপের অপারেশন এখানেই হয়ে যাবে, বাপের অপারেশন এখানেই শেষ। মা বলছে, বেটারে না, তোমার আব্বাকে মারতে হবে না, কাটতে হবে না, অপারেশন করতে হবে না, কিছু করতে হবে না। মেজো বেটাকে থাম দিয়ে দিয়েছিল। বাবা সে ছোট ছেলেটা যখন আসে 3 নম্বরের সন্তান, বাড়িতে যখন প্রবেশ করেছে বাবা, ওই সময় যেন দরওয়াজার সামনে এসে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজিরা আমার সোনা বাড়িকেরাও যেমনি সালাম দেওয়া, ওই সময় বাবা মায়ের কলেজা খানা যেন ঠান্ডা হয়ে গেছে, যার ভিতরে বাবা নবীর আদর্শ আছে, তার দ্বারাই কোনো সময় লাঠি কিংবা চাকু হাতে থাকে না। আম্বাজিরে আমার সোনা মানে ওই সময় যেমনি সালাম দিয়েছেন না, মা জননী সালামের উত্তরখানা দিয়াও মা ওই সময় যেন কাঁদতে আরম্ভ করেছেন। ছেলেটা জিজ্ঞাসা করে, বলে আম্মু জান আপনি কেন কান্না করেন, বলুন কিসের জন্য কান্না করেন? বলতে আছেন, বলে বেটা আমি এই জন্য কাঁদি, তোমার আব্বা আমাকে মেরেছে তার জন্য কাঁদি। ওই সময় বলছেন, বলে মা গো আমার আব্বাকে দেখেছি তোমাকে ভালোবাসে গো মা, তোমাকে খুব মহব্বত করে, আব্বা তোমাকে কোনোদিন মারে না, নিশ্চয়ই মা তুমি আবার আব্বার অন্যায় কিছু করেছো, তার জন্য আমার আব্বা হয়তো তোমাকে হাত তুলেছে। ওগো জননী
এখনো সময় আছে গো মা, আমার আব্বুর হাত কান ধরে তুমি যদি ক্ষমা যদি চেয়ে নাও, আল্লাহ পাক তোমাকে তোমার জান্নাত খুলে দেবে। আবার নবীর আদর্শ হলায়াটা, আবার নবী বলেছে প্রত্যেক স্বামীর পায়ের তলে হলো বিবিদের জান্নাত। ওগো আমার মা জাননে, যাও আমার আব্বার কাছে তুমি ক্ষমা চাও, সঙ্গে সঙ্গে সানসেট থেকে বাবা আব্বা কপ করে নেমে যাবার পরে ওই ছেলেকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলে, বাবারে আজকে আমি সন্তান যদি মানুষ করেছি, তবে আমি একটা সন্তান মানুষ করেছি যার আদর্শটা আমার নবীর আদর্শই তৈরি হয়েছে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই রকম আলেমে দিন যদি বানাতে পারো, কেমন করে তুমি বানাবে? আলেমে দিন যদি বানাও তোমার উপকার হবে কি? আলেমে দিন যদি বানাও, ওই আলেমে দিন বাবা কোন সময় আব্বা মাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, আলেমে দিন বাবা মা বাপকে আলাদা করতে পারে না, আলেমে দিন মা বাপের দিনে কষ্ট দিতে পারে না। আর বাবা তুমি যদি ইলম শিক্ষা যদি না অর্জন করাও, ওই বাচ্চাকে যদি শিক্ষা যদি না দাও যার মধ্যে নবীর আদর্শ থাকতে পারে না, তাহলে ওই ছেলের আদর্শ ভালো হতে পারে না, ভালো হবে না। আপনি ডাক্তার বানাবেন, আপনি মাস্টার বানাবেন, আপনি ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি প্রফেসর বানাবেন, আপনি মাস্টার ইঞ্জিনিয়ার প্রফেসর যদি বানাও, এর কোনো মূল্য থাকবে না। এর মূল্যটা হবে তোমার শূন্য হয়ে যাবে, জিরো হয়ে যাবে। আর এর পাশাপাশি যদি বাবা আলিমে দিন যদি বানাও, তোমার জীবনের জিন্দেগি বেড়া পার হয়ে যাবে। আমার ফাতেমা তো জাহরাও সুবহানাল্লাহ, ইমাম হাসান আর হোসাইনকে বাবা উনি কোলে নিয়ে নিতেন, আর কোলে নেবার পরে ওই সময় তিনি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করিতেন। ওগো আমার আম্মা জানেরা, ওগো আমার আব্বা জিরা মা খালারা, ভালো করে শুনে যাও গো মা, আমার শিশু বাচ্চার পাঠশালা হলো সর্বপ্রথম হলো মায়ের কোলে। মায়ের কোল যদি ভালো হয়, ওই বাচ্চার আদর্শ ভালো হবে। আব্বার কোল যদি ভালো হয়, বাচ্চার আদর্শটা ভালো হবে। আর মায়ের কোল যদি ভালো না হয়, তাহলে বাচ্চার আদর্শ ভালো হতে পারে না। আমার ফাতেমা তো জাহরা ইমাম হাসান আর হোসাইনকে পাশে নিয়ে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতে রাও। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কোরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। বাবা এইরকম করে কোরআন তিনি শেখাতেন, আর তিনি কোরআন শিখিয়ে হাফিজে কোরআন তিনি বানিয়েছেন। জোরে বলেন ওরে বাবা জিরা আমার সোনা মানিকেরা, আমার কৌশলে আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যিনি বাবা মায়ের পেটে থেকে তিনি 18 পারা কোরআন মুখস্থ করেছেন। জোরে বলেন এটা কার আদর্শ হয়েছেন বাবা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আব্বা যিনি ছিলেন, তিনি হলেন আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি। চলো একবার বাগদাদেতে যায়, আরে গৌসুল আজম আরাম করে বাগদাদের সিনায়। চলো একবার বাগদাদেতে যায়, চলো একবার বাগদাদেতে যায়। আবু সালেম মুসা জঙ্গে বাগিচার ফোটা ফুল, কেউ বা বলে টাটকা গোলাপ আশিকে রাসূল। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।
অবসালে মশা জঙ্গেরা বাগে চারে ফোটা ফল কেউ বা বলে টাটকা গোলাপ আশিকের রসল কেউ বা বলে টাটকা গোলাপ নায়েবে রসল আরে বাগদাদের নারীর সারা বিশ্বে খুশবু ছড়ায় চলে একবার বাগদাদেতে যায় চলে একবার বাগদাদেতে যায় চলে একবার বাগদাদেতে যায় বড় পেট মায়ের পেটে থাকিয়া 18 পারা কোরআন নিলেন মুখস্থ করে বড় পের মায়ের পেটে থাকিয়া 18 পারা কোরআন নিলেন মুখস্থ করে আরে মাদ্রাসাতে পড়তে গিয়া মাদ্রাসাতে পড়তে গিয়া কোরআন মুখস্থ শোনায় চলে একবার বাগদাদেতে যায় চলে একবার বাগদাদেতে যায় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد हरदम जवाब सन कालो पाक नबी मोहम्मद हरदम जवाब सन कालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम বাজিরাম সোনাবাড়ি কেরাম আজলাখার গ্রামেরা ওগো আমার মা খালারা আমার জননীরা একবার শুনে যাবে মন দিয়া খেয়াল করে শুনে যাও আপনাদের শিক্ষামূলক কথা বলে যাই সুবহানাল্লাহ আপনার ছেলেকে আপনি কেমন করে মানুষ করবেন আপনার উপরে হক কতটা আছে আর আপনার ছেলের হক কতটা হবে ওরে বাবাজিরা আমার আগে ছেলের আদর্শটা তুমি বানাও তোমার যদি আখলাক ভালো হয় তোমার ছেলে ভালো হবে বাবাজিরা আমার সোনামানিকেরাও আমার গৌসুলে আজম তিনি মায়ের পেটে যখন ছিলেন কোরআন শরীফ তিনি 18 পারা মুখস্থ করেছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওগো আমার মা জননীরা আব্বাজিরা আমার যদি অবসরে মুসা জঙ্গির মতন নাও যদি তোমরা সলে হয়ে যাও তোমরা যদি নেককার হয়ে যাও তোমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যাও ওগো আমার মা জননী উম্মুল খায়র মা ফাতিমার মতো যদি তোমরা পর্দাওয়ালি যদি হও তোমরা যদি নেককারিনী ওয়ালি হয়ে যাও সালিহা যদি হয়ে যাও তাহলে তোমার পেটে যেমন গৌসুলে আজম এসেছিল সুবহানাল্লাহ ওই নবীরাও মায়ের পেটে থেকে এসেছিল বাবা তোমার পেট থেকে একটা হাফেজে কোরআন জন্ম নেবে কারণ আবার গৌসুলে আজম যিনি মা জননী তিনি যখন দুনিয়া থেকে বিদায় দুনিয়াতে যখন যিনি এসেছিলেন তিনি ওই সময় মাদ্রাসাতে পড়ার জন্য বাবা তিনাকে দেওয়া হয়েছিল বাবা আপনার ছেলের আদর্শটা কেমন হবে তালেবে ইলমের আলেমে দ্বীনের আদর্শটা কেমন হবে একটু আপনাদেরকে আলোচনা করি বাপ সুবহানাল্লাহ বাপজিরা আমার সোনা মানে খুনে যাও
আমার গাউসুল আজম তিনি বলেন বলে মা গো আমি মাদ্রাসাতে পড়তে যাব মা, আমাকে মাদ্রাসায় দাখিলা করে নিতে হবে, মা জননী ইলমে দ্বীন শিক্ষা অর্জন করব। মা জননী বলছেন বলে বেটা তবে শুনে রাখো যাবে যাও, তোমাকে বলে দি বেটা শোনো এই নাও কিছু সামানপত্র দেওয়া হলো আর 40 দিরহাম দিয়ে দেওয়া হলো। বাবা এরকম পাঞ্জাবি লম্বা পাঞ্জাবিরা এই বগলের সাইড দিয়ে বাবা একটা মা পকেট বানায়া দিয়া 40 দিরহাম বাবা ওই সময় যখন পকেটের ভিতরে ভরে দিয়েছিল, ভরে দেওয়ার পরে বলে বেটা চলে যাও বাগদাদ শহরের দিকে বাবা, ওই যে একটা কাফেলা দেখতে পাওয়া যায় ওই কাফেলার সঙ্গী বানায়া দিয়া তিনি বললেন বেটা চলে যাও। যখন পাঠিয়ে দেওয়া হলো আব্বাজির আমার মা জননী বেটাকে ডাক দিয়ে বলেন ওগো আমার গাউসুল আজম আমি তোমার মা, আমি তোমাকে ওসিয়ত করি বেটা রাস্তায় যাও যাও কিন্তু শোনো কোনো সময় মিথ্যা কথা বলিও না, জোরে বলা যাবে না। আমাদের ঘরে ছেলে যদি হয় একটা যদি গালি দেয় তুই দুইটা বলে আসে, যদি কেউ যদি তোকে মারে তাকে তুই তার বদলা নিয়ে আসবি, মারবি। শিখাই না জি বাবা খবরদার মা জননী গো, তোমার ছেলেটা যদি নবীওয়ালা আদর্শওয়ালা হয় তুমি নিজে লাভবান হয়ে যাবে। আমার গাউসুল আজমের কাছ থেকে কত সুন্দর শিক্ষা অর্জন পাওয়া যায় দেখো। ওরে জওয়ান যুবকেরা খেয়াল করে শুনে যাও, তিনি যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় হে বাবা ওই কাফেলাকে যেন কিছু ডাকুরা ঘিরে নিয়েছেন। কিছু ডাকুরা যখন ঘিরে নিয়েছে, ডাকুতে ঘিরে নেওয়ার পরে ওই সময় একে একে সবাইকে জিজ্ঞাসা করে তোমরা দাঁড়িয়ে যাও এই জায়গায়, আর আমার ডাকুর সর্দারের সঙ্গে তোমরা একজনা করে যাও আর তোমরা দেখা করে আসবে। সবার কাছে সামানপত্র আছে, তারা ওই সময় যায় আর বলে তোমার কাছে কি আছে তোমরা মালটা দিয়ে দাও, আর যদি মাল না যদি দাও সঙ্গে সঙ্গে তোমাদেরকে এখানে শেষ করে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে। বাবা জান বাঁচা ফরজ, ওই সময় তারা জানের ভয়ে বলে আমার জানমাল পত্র যা আছে সব ডাকুদেরকে আমরা দিয়ে দিয়েছিলাম। ওই সময় ছোট ছেলে আমার গাউসুল আজম ওই সময় জিজ্ঞাসা করতে আসে না ওরে বাবু বলো তোমার কাছে কিছু আছে কিনা, বলছে আমার কাছে এমন তো কিছু নয়, আমার মা জননী আমার এই পাঞ্জাবি আমার কুর্তার এই বগলের ভিতরে একটু পকেট বানিয়ে সেলাই করে দিয়া আমাকে 40টা দিরহাম দিয়েছে। ডাকুরা বলছেন বাবা তুমি আমার সঙ্গে মজা করো, ওরে বাচ্চা ছেলে বল আমার সঙ্গে তুমি ঠাট্টা মজা করতে আসো, বলছে না আমি ঠাট্টা মজা করি না। আমার গাউসুল আজমকে বাবা ওই সময় হাত দুখানা ধরে বাজুখানা ধরে নিয়ে যেন ডাকুদের সর্দারের কাছে নিয়ে যাওয়া হলো। যেমনি বাবা সর্দারের কাছে নিয়ে যাওয়া আমার গাউসুল আজমকে জিজ্ঞাসা করে ওগো বাবা বলো তোমার কাছে কি আছে বলো, বলছেন বলে আমার কাছে এমন তো কিছু নাই, মাত্র 40টা দিরহাম আছে। ওরে আমার আব্বাজিরা সোনা মানিকেরা এই সময় যখন বলেছিল ডাকু বলছে তুমি তো একটা ছোট বাচ্চা ছেলে, বলো তুমি তো চাইলে পারে এই 40টা দিরহাম তুমি তো বলতে পারতে, মিথ্যা বলে দিতে পারতে, আমার কাছে নাই তুমি বলতে পারতে, তবে তুমি বলো তুমি কেন বললে আমার কাছে 40টা দিরহাম আছে। তিনি বলছেন গো ডাকুদের সর্দার শুনে রাখো জেনে রাখো আমার আব্বা জানের নাম হলো আবু সালেহ মুসা সলেহিনদের যিনি হলেন বাপ, আর আমি গোলাম
সেই বাপের সন্তান গৌসুলে আজম। আমার আব্বার মধ্যে শিক্ষা নাই, আমার মা যিনি হলেন উম্মুল খায়র ফাতিমা, আমার নানু যিনি হলেন সৌমেনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি হলেন বড় আল্লাহর একজন আল্লাহর ওলি। আর আল্লাহর ওলির বেটি যিনি হলেন আমার মা জননী, ওই মা জননী হলেন হাফেজে কোরআন। জোরে বলেন না, ওই আমার মা জননী আমাকে শিক্ষা অর্জন করিয়েছেন আর আমার মা জননী আমাকে শিখিয়েছে, ওরে বেটা গৌসুলে আজম বলে শুনে রাখো, রাস্তা দিয়ে যাবে কোন মানুষের সঙ্গে কথা বলবে, বড়কে তুমি আদর্শ করে কথা বলবে, বড়কে সম্মান দিয়ে কথা বলবে না, ছোটদের স্নেহ ভালোবাসা দিবে। ও বাবা গৌসুলে আজম তুমি মিথ্যা কথা বলিও না। জোরে বলেন না, ও বাবা আমার গৌসুলে আজম বলেন না, আমার মা জননী আমাকে এটা শিখিয়ে দিয়েছে না, এই জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না। তখন বাবা ওইটা কোনা বললো, আর তোমার কাছ থেকে শিক্ষা পাওয়া গেল? ওরে বাচ্চা ছেলের কাছ থেকে আমরা শিক্ষা পেয়ে নিলাম, মিথ্যা কথা বলা হলো মহাপাপ। মিথ্যা কথা বলা হলো পাপের কাজ। আরে মিথ্যা কথা যারা বলে, আমার নবী বলে দিয়েছেন, আমার নবী জানিয়ে দিয়েছেন মাহশারের ময়দানে সেই দিনে বাবা এই জিহ্বাটাকে টেনে নাভির সঙ্গে লাগিয়ে দেওয়া হবে আর একটা ধারালো প্লেট দিয়ে কাটানো হবে। ওরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল এখান থেকে বাবা আজকে আমরা জানতে পারিলাম, যদি ইলম অর্জন যদি আপনি করতে পারেন, ইলম যদি আপনার ভিতরে যদি থাকে, যে সন্তানের ভিতরে থাকবে ওই সন্তান মিথ্যা কথা বলতে পারবে না। পারবে বাবা? ও বাবা মিথ্যা কথা হবে না। আমার সোনা মানিকের আব্বাজিরাও আমরা বুঝতে পারলাম, যদি আজকে আমরা আল্লাহ হয়ে যায় তাহলে আমাদের সন্তানটা আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম আগে, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আজকে মাদ্রাসার প্রাঙ্গণ এত সুন্দর মাদ্রাসা পাওয়ার পরেও যদি আমরা মুসলমান আমাদের আদর্শ যদি আমরা নিজে তৈরি না করতে পারি, তাহলে আর জীবনে বেঁচে থেকে কোনো লাভ আছে? লাভ নেই। আমার নবীর মহব্বত যদি হয় তাহলে দুনিয়া হবে ভালো, কবর হবে ভালো, হাসর হবে ভালো, মিজান হবে ভালো, পুলসিরাত হবে ভালো, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার যখন দুরূদ শরীফ পড়ি, কেউ বলে যে ওয়াজ করতে পারে না, তার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। কিন্তু দুরুদের যে মজা আছে, যারা দুরুদ পড়ে তারাই মজা পায়। পায় না? পায় না? জোরে বলবেন পায় না? পায় না? জি বাপ। আবার নবী বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশরাতান, যে ব্যক্তিরা একবার নবীর মহব্বতে দুরুদে পাক পড়ে, ওই ব্যক্তিদের জন্য মহান আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার নামায় আমলে 10টা নেকিও লিখে দেয়। আল্লাহ পাক তার 10টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমত নিব না ছাড়বো বাপ? হ্যাঁ, আমরা রহমত নিব।
জি আমার নবী বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم على الناس يوم القيامة صلاة على الناس أكثرهم আমার নবী বলেছেন হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো তোমরা কি মাহশারের ময়দানে ওই ব্যক্তিরা আমাকে দেখবে আর আমি নবী তাদেরকে দেখব জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সেই ব্যক্তি কারা হবে যেই ব্যক্তিরা আপনাকে দেখবেন আর আপনি তাদেরকে দেখবেন আবার নবী বলেছেন যেই ব্যক্তিরা বেশি বেশি করে নবী মুস্তাফার উপরে দুরূদ ও সালাম পড়বে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উঠতে বসতে চলতে ফিরতে নামাজের মধ্যে আমরা নবীকে সালাম জানাই আমরা দুরূদ ও সালাম পড়ি জোরে বলুন সুবহানাল্লাহ জি বাপ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল আজকে যদি আপনার আমার সন্তানকে যদি আমরা মানুষ করতে চাই তাহলে আগে পাঠশালাটা হবে মায়ের কোলে জোরে বলেন তাই না মায়ের কোলে হবে আমার মা যদি ভালো হয় তাহলে ছেলেও ভালো হবে ছেলেকে যখন আপনি তৈরি করবেন বাপ মার হক হলো এটাই ছেলেকে সুন্দর করে আদর্শ করে তৈরি করা তাকে লেখাপড়া শিক্ষার দায়িত্ব হলো মা বাপের দায়িত্ব যখন শেষ হয় তখন দায়িত্ব হবে এটাই ছেলের বিবাহ দিয়ে দিতে হবে তাই না যে বাপ যদি ছেলের যদি বিবাহ না দেয় জওয়ান হয়ে গেল ছেলের বিবাহের ব্যবস্থা করতে হবে যদি আজকে ওই জওয়ানি অবস্থায় ছেলেটার যদি কোন রকমের ভাবে যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় গুনার অ্যাক্সিডেন্ট যদি ঘটে যায় তাহলে পিতা মাতা ওই পাপে